দর্শক আবারও আপনাদের সাথে যুক্ত রয়েছে। ইতিমধ্যেই জানিয়ে রাখি যে রাজধানীর কাঁটাবনের বহুতল ভবনে রাত 1:20 সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুতল ভবনের আল বারাকা টাওয়ারের 12তলা যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু আসলে সেই ফ্ল্যাটের 2টি রুমে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে কিন্তু স্বজনেরা এসেছেন, তাদের স্বজনেরা আটকা পড়ে আছেন এই বহুতল ভবনে, এবং কিন্তু তারাই যখন স্বজনদের জন্য হাহাকার করছেন এবং প্রবেশ করতে চাচ্ছেন না, তখনই কিন্তু আসলে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আমরা জানিয়ে রাখি যে এক নারী স্বজন কিন্তু বারবার ভিতরে যাওয়ার জন্য, তার প্রিয়জনকে দেখার জন্য কিন্তু তিনি অধীর আগ্রহ করছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজের ব্যাঘাত যেহেতু না ঘটে তার জন্য কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন, এবং আমরা দেখছি যে বারবার কিন্তু উৎসব জনতা ভিড় করছেন। এবং এর পাশাপাশি এই যে আমাদের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন সেই নারী সদস্য, তিনি কিন্তু বারবার তার যে স্বজন রয়েছে ভিতরে আটকা পড়েছেন 2 জন, তাদের শেষবারের মতো দেখবার জন্য কিন্তু তারা ভিতরে যেতে চাচ্ছেন এবং তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করছিলেন। তবে আমরা যদি জানিয়ে রাখি যে রাত 1:20 সময় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিস ইউনিট জানিয়েছেন যে এখন পর্যন্ত 3 ইউনিট কাজ করছেন। এবং গণমাধ্যম থেকে এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে এসেছে যে রাত 1:20 সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং এরপরই কিন্তু এখন পর্যন্ত 3টি ইউনিট কাজ করছে, এমনটি কিন্তু আমরা একজন ফায়ার সার্ভিস সদস্যের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে নিশ্চিত করছেন। তবে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি কিন্তু জানানো হয়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে ঘটনা এখনো তদন্ত চলছে এবং তার আগে অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে আনার কাজ করছেন। এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে পুরো এলাকাটিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। স্বজনদের প্রবেশে বাধা দেওয়া কিছুটা আসলে ক্ষুব্ধ হয়েছেন তারা। এখন পর্যন্ত কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো গেট আটকে রেখেছেন এবং কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না, এবং এর পাশাপাশি ফায়ার সার্ভিস কিন্তু কাজ করে যাচ্ছেন। জানিয়ে রাখি যে আজ রাত 1:20 সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হয়তো একজনকে হয়তো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, এবং এর জন্যই কিন্তু আসলে ভিতর থেকে আমরা দেখছি যে সেই কাজটি আসলে চালিয়ে যাচ্ছেন। হয়তো কিছুক্ষণ পরপরই কিন্তু ফায়ার সার্ভিস আমরা দেখছি যে হয়তো একজনকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, এবং তার জন্যই কিন্তু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং হয়তো একজনকে তারা উদ্ধার করে নিয়ে আসছেন, এবং এটি কিন্তু এখন পর্যন্ত হয়তো ঘটনার সাক্ষী হতে পারে, এবং তার জন্যই কিন্তু তারা বেরিয়ে আসছেন। এবং একজনকে আসলে আমরা দেখছি যে আহত অবস্থায় বের করা হচ্ছে, এবং সেই আহত ব্যক্তিকে ইতিমধ্যে কিন্তু আসলে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমরা দেখছি যে দ্রুতই কিন্তু তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই জানিয়ে রাখি যে তাকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে দ্রুতগামী নিয়ে যাওয়া হচ্ছে। তিনি গুরুতর মুমূর্ষ অবস্থায় রয়েছেন, এবং আমরা দেখছি যে মুমূর্ষ অবস্থায় রয়েছেন এবং তার সাথে কিন্তু স্বজনেরা এগিয়ে যাচ্ছেন, এবং সেই মাহিন্তক্ষণ যেটি আসলে সবচেয়ে মর্মান্তিক বলা যায়, বারবার কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে আসলে অ্যাম্বুলেন্স খুঁজছিলেন তারা কোথায় নিয়ে যাওয়া হবে, এবং হয়তো ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ইতিমধ্যে নিয়ে যাবেন। আমরা যদি কেউ ফায়ার সার্ভিস কিন্তু তাকে কাঁধে করে কিন্তু নিয়ে যাচ্ছেন, এবং স্বজনরা কিন্তু পিছ থেকে দৌড়ে যাচ্ছিলেন। এটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, একজনকে আসলে উদ্ধার করছেন এমনটি কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমরা দেখছি ফায়ার সার্ভিসের দ্রুত যে ডিফেন্স রয়েছে সেই ডিফেন্স অর্থাৎ ফায়ার সার্ভিস না পেয়ে কিন্তু তারা দ্রুত ইতিমধ্যে যে ফায়ার ডিফেন্সের গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু ইতিমধ্যে তারা নিয়ে যাচ্ছিলেন, এবং সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে দ্রুতগামীতে। হয়তো তিনি এখনো কিছুটা মুমূর্ষ অবস্থায় রয়েছেন, এবং সবাইকে উদ্ধার তৎপরতা এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটি করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সেটি তিনি এখন পর্যন্ত কে এই ব্যক্তি সেটি এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। হয়তো ফায়ার সার্ভিসের কোনো সদস্য হতে পারেন, কিংবা আমরা দেখছি যে আসলে পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু একেবারে আসলে পুরো ভেঙে পড়েছেন, এবং আমরা সেটি কিন্তু ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিস কিন্তু সেই কাজগুলো কিন্তু আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দ্রুতই তাকে বের করে নিয়ে যাচ্ছেন হাসপাতালের উদ্দেশ্যে, এবং